ভারতে ধর্মান্তরণ কারবারিদের বড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। গাছেরও খাবো তলারও কুড়োবো চলবে না আর। এক গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, হিন্দু বৌদ্ধ শিখ ছাড়া ভারতে অন্য কোনো ধর্মাবলম্বী নাগরিক তপশিলি জাতির সংরক্ষণ পাবেন না। যেদিন তারা ধর্মান্তরিত হবেন সেদিন থেকে বন্ধ হয়ে যাবে সংরক্ষণের যাবতীয় সুবিধা। আদালতের এই নির্দেশের পর মাথায় বাজ পড়েছে ধর্মান্তরণের কারবারিদের। ধর্মত্যাগ করে সেই ধর্মের জন্য বরাদ্দ অধিকার পকেটে পুরব, এই ভণ্ডামির কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ে স্পষ্ট করে দিয়েছে যে হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মের বাইরে কেউ যদি ধর্মান্তরিত হন তবে তিনি আর কোনোভাবেই তপশিলি জাতির মর্যাদা বা সংরক্ষণের সুবিধা দাবি করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে সুপ্রিম কোর্টের এই রায় ধর্মান্তরণের কারবারিদের সমস্ত চক্রান্তকে ধুলোয় মিশিয়ে দিতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রায় আপনার সামাজিক ও আইনি অধিকারের সাথে সরাসরি যুক্ত। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই নোংরা খেলার সূত্রপাত অন্ধ্রপ্রদেশে। ছবির মূল চরিত্র একজন খ্রিস্ট যাজক, নাম চিন্তাদা আনন্দ। জন্মসূত্রে তিনি তপশিলি অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং যাজক হয়ে ওঠেন। অথচ যখনই তিনি আইনি সুবিধা নেওয়ার প্রয়োজন পড়েছে তিনি আবার নিজেকে তপশিলি জাতি হিসেবে দাবি করেছেন। এরা মনে করেছিল জাতি পরিচয় তো আর পাল্টায় না, তাই সুবিধাগুলো পাওয়া যাবে। কিন্তু এটা কি সরাসরি সাংবিধানিক আধিকারিকের অপব্যবহার নয়? যে ধর্মের নিজস্ব কোনো জাতিভেদ নেই বলে তারা দাবি করে, সেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরও তারা হিন্দু ধর্মের তপশিলি পরিচয় ব্যবহার করে সরকারি সুযোগ নিতে চায় কি করে? অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এদের এই চালাকি ধরে ফেলার মামলা খারিজ করে দিয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সেই হাইকোর্টের রায়কেই শিলমোহর দিয়েছে। বিচারপতি পি.কে. মিশ্র এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, সংবিধানে তপশিলি জাতিদের অধিকার সংক্রান্ত নির্দেশ অত্যন্ত কঠোর। সেখানে স্পষ্ট লেখা আছে, তপশিলি জাতির সংরক্ষণ শুধুমাত্র হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বরাদ্দ। আদালত বলছে যে মুহূর্তে কোনো ব্যক্তি এই তিনটি ধর্মের বাইরে অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন, ঠিক সেই মুহূর্ত থেকেই তিনি আর তপশিলি জাতির অন্তর্ভুক্ত নন। এ ব্যাপারে আর কোনো কিন্তু নেই, কোনো পুনর্বিবেচনার সুযোগও নেই। এর ফলে তারা শুধু চাকরি বা শিক্ষার সংরক্ষণের সুবিধা হারালেন না, বরং তপশিলি জাতি ও উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনের রক্ষাকবচ এতদিন তারা ব্যবহার করছিলেন তাও বন্ধ হয়ে গেল। আদালত বার্তা দিয়েছে, সংরক্ষণ কোনো ভিক্ষা নয়, এটি ঐতিহাসিকভাবে নিগৃহীত সনাতনীদের অধিকার। ভিন ধর্ম গ্রহণ করলে সেই অধিকার আর থাকে না। যারা ধর্মান্তরণের কারবার চালাচ্ছেন তারা এখন কি করবেন? আপনাদের চক্রান্ত তো ধরা পড়ে গেছে। এতদিন দরিদ্র হিন্দু ভাই বোনেদের বিভিন্ন টোপ দিয়ে ধর্মান্তরিত করা হচ্ছিল, এখন সেই টোপ আর কাজ করবে না। কারণ ধর্মান্তরিত হলেই তপশিলি জাতির সংরক্ষণ হারাবেন তারা। আদালতের রায় পরিষ্কার, কেউ যদি খ্রিস্টান বা মুসলিম হন তবে তপশিলি জাতির কোটায় তিনি আর সরকারি চাকরি বা শিক্ষার সংরক্ষণ পাবেন না। যারা এতদিন গাছেরও খাবো তলারও কুড়োবো এই নীতিতে চলছিলেন, তাদের জন্য আদালত সেই দরজাই বন্ধ করে দিল। সুপ্রিম কোর্টের এই সাহসী রায়কে আপনি কিভাবে দেখছেন? এটি কি ধর্মান্তরণ রোধে ভারতের সবচেয়ে বড় আইনি জয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে কেউ আর এই ভুল পথে পা না বাড়ায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের পক্ষে এই লড়াইয়ে আমাদের পাশে থাকুন। मोदी जी का विजन विकसित भारत और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है, हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण, बंटवारा,
अब दफ्तरों के चक्कर नहीं। साइबर तहसील 2.0, मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई पंजीयन और ई स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले 24 जांबाज पुलिसकर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन, वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य, गरीब, युवा, अन्नदाता और नारी हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।